পীরগঞ্জে ইসলামী আন্দোলন আয়োজনের গণসমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হন। ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শাস্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আজ 7 সেপ্টেম্বর 2024 শনিবার বিকাল 3 ঘটিকা পীরগঞ্জ বাসস্ট্যান্ডে ওভার ব্রিজ চত্বরে গণসমাবেশ অনুষ্ঠিত হন। এ সময় সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী আন্দোলন পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র মুহাদ্দিস বগুড়া জামিল মাদ্রাসা ও নায়েবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লামা আব্দুল হক আজগাদ। বাস্তব অবস্থা পর্যালোচনা করলে দেখা যায় এই 16 বছর আওয়ামী লীগ দেশের জন্য যা উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন তার চেয়ে লক্ষ গুণ ক্ষতি বেশি করেছেন। কেমন করে? একটি সরকার যখন ক্ষমতায় যাবে তখন তাদের প্রথম দায়িত্ব হবে ওই দেশের মানুষের নিরাপত্তার ব্যবস্থা করা, মানুষের জীবনের নিরাপত্তার ব্যবস্থা করা, মানুষের ইজ্জতের নিরাপত্তার ব্যবস্থা করা, মানুষের সম্পদের নিরাপত্তার ব্যবস্থা করা, সাথে সাথে দেশকে আন্তর্জাতিক পর্যায়ে একটি উন্নয়নশীল দেশে পরিণত করার জন্য চেষ্টা করা। আপনারা জানেন পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর 1952 সালে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার কড়া কৌশলে তাদের উর্দু ভাষা বাংলাদেশে ছাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তারা বলেছিল সমগ্র পাকিস্তানের ভাষা হবে উর্দু, এটা সম্পূর্ণ অযুক্তি ছিল। তাদের এই প্রযুক্তি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে তৎকালীন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র জনতা এই প্রযুক্তি কথার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল। তখন পাকিস্তানের প্রাইম মিনিস্টার ছিল ইস্কান্দর আলী মির্জা। যে ইস্কান্দর মির্জা তখন ঢাকাতে পুলিশের মাধ্যমে গুলি চালিয়ে 60 জন ইউনিভার্সিটির কর্মীকে